সেফটি হিসাবে তারা নিতে ক্যাপ পরতে পারে। এটা মোটরসাইকেল যারা চালান তারা ভালো জানেন, নি ক্যাপ, রাবারের প্রোটেকশন দিয়ে নি ক্যাপ আছে, এলবো ক্যাপ, এই দুটো জিনিস করতে পারে। হেলমেট অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ আপনি জানেন যে আসলে মোটরসাইকেল ইনজুরিতে সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হয় কিন্তু মাথা। সেফটির জন্য আপনি কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে বলবেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো যেটা মোটরসাইকেলে যারা যাত্রা করে, এবং এই ইদানিংকালে আমি দেখেছি যে পদ্মা সেতু হওয়াতে মোটরসাইকেলে কিন্তু অনেক লোক যাওয়া আসা করে, ছোটোখাটো ফ্যামিলি, পুরো ফ্যামিলিটাই মোটরসাইকেলে করে চলে যাচ্ছে। তো এইটা আমি দেখেছি খুবই অনিরাপদ যাত্রার একটা জায়গাগুলো তাদের ক্ষেত্রে যেটা করতে পারে, যে সেফটি হিসাবে তারা নিতে ক্যাপ পরতে পারে। এটা মোটরসাইকেল যারা চালান তারা ভালো জানেন, নি ক্যাপ, রাবারের প্রোটেকশন দিয়ে নি ক্যাপ আছে, এলবো ক্যাপ, এই দুটো জিনিস করতে পারে। হেলমেট অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ আপনি জানেন যে আসলে মোটরসাইকেল ইনজুরিতে সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হয় কিন্তু মাথা। পড়ে গেলে কিন্তু একবারে ভেতরে হিমোরেজ হয়ে যাবে, বাট হেলমেটটা তাকে কিন্তু, মাথাটা ঠিক থাকলে শরীরের যে কোনো ইনজুরি কিন্তু এটা থেকে বের হয়ে আসা সম্ভব, বাট হেড ইনজুরি ইটস নট পসিবল। এটা কিন্তু তাকে হাসপাতালে যে ফেটটা অনিশ্চিত যে আসলে কি হবে। সাথে ব্যথামুক্ত কোনো ঔষধ অথবা ডেটল এক্ষেত্রে হ্যাঁ, এটা ঠিক আছে, এটা স্প্রে রাখা যেতে পারে। মোটরসাইকেলের সেফটি কিটসের মধ্যে একটা স্প্রে, ইথিলিন স্প্রে আমরা বলি, এটা ব্যথানাশক স্প্রে দোকানে বললেও এটা দিয়ে দিবে। তো ইনস্ট্যান্ট যদি ব্যথানাশক স্প্রেটা ব্যবহার করে তো ওই জায়গাটা কিন্তু মোটামুটি ব্যথামুক্ত হয়ে যায়। এটা করা যেতে পারে। তারপরে বাসায় যেহেতু অনেক কিছুই করা সম্ভব, তো ইনস্ট্যান্ট কিন্তু আমি বলবো যে এটা খুবই ভালো একটা পরামর্শ, যে মোটরসাইকেলে সেফটি কিটসের ভিতরে একটা স্প্রে, ব্যথানাশক স্প্রে, যেগুলো আমরা স্পোর্টস ইনজুরির ক্ষেত্রে ব্যবহার করি সচরাচর, সেগুলো একটা রাখাটা খুবই ভালো সিদ্ধান্ত হবে। যাদের বড় ইনজুরি, অনেকের হচ্ছে যে হাত কেটে যাচ্ছে অথবা আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে করণীয় কি হতে পারে? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি এরকম হয় যে কেটে যাচ্ছে বা সিলে যাচ্ছে, এই জায়গাটার ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করি যে কাটা জায়গাটা আমরা যে কোনোভাবেই হোক যাতে ময়লা বা আবর্জনায় না লাগে সেটা আমরা ঢেকে দেওয়ার চেষ্টা করি। আর সেই কাটাটা যদি অনেক বেশি হয়, অনেক বেশি, যেমন পায়ে হাঁটুর নিচে কেটে গেল, তাহলে আমরা বলবো যে হাঁটু ওই জায়গাটাকে যেমন প্রেশার দিয়ে যাতে ব্লিডিংটা কম হয়, রক্তক্ষরণটা কম হয়, সেইটা খেয়াল রাখা। একই সাথে যদি মেজর কোনো ভেসেল চলে যায় সেক্ষেত্রে হাঁটুর উপরে একটা তীব্র বড় একটা শক্ত বাঁধন দিলে অনেক সময় কিন্তু ওই দ্রুততার সাথে যে ব্লিডিংগুলো, বড় রক্তনালী, সেটা কিন্তু বন্ধ হয়। তো এটা যদি পায়ের নিচে হয় তাহলে বেশি কেটে গেলে হাঁটুর উপরে একটা বাদ দিতে হবে যাতে রক্ত মোটামুটি চলে না যায় বেশি। আর ওই জায়গাটা অবশ্যই জোরে আটকিয়ে রাখতে হবে এবং বাদ দিতে হবে। যে কোনো কিছু দিয়ে হতে পারে, সাথে যা আছে সেটা দিয়ে হবে। আর যদি হাতে হয় সেক্ষেত্রে হাতের নিচে কনুইয়ের নিচে হলে আমরা উপরে একটা বাদ দিতে পারি, যাতে মেজর ভেসেলগুলো থেকে বেশি রক্তক্ষরণ না হয়।